আজ আমি বানাবো ছোট বড় সবাইয়েরই পছন্দের ডোরা কেক। খুবই স্পঞ্জি ফ্লাপি এই কেকটা আমি তৈরি করে দেখাবো মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই। বিনা ওভেনে আমি কিভাবে এটা তৈরি করব আজকে আমি সেটাই খুব সহজভাবেই দেখাবো। তো আমি প্রথমে একটা মিক্সিং বোলে দুটো ডিম নিয়ে নেব। তো তারপর আমি একে একে সব ইনগ্রিডিয়েন্টস এতে দিতে থাকবো। তো এই ডোরা কেকটা স্কুলে টিফিনে কিংবা স্ন্যাক্সে যে কোনো সময়ে খাওয়া যেতে পারে। তো খুবই পছন্দের এই রেসিপি, যে কোনো সময় যেমন এটা তৈরি করা যায়। তো বাড়িতে যে কোনো গেস্ট এলেও তাদের খুব চটজলদি এই রেসিপিটা করে তাদেরকে খাওয়ানো যেতে পারে। তো দেখো আমি এখানে দুটো ডিমে পাউডার সুগার দিয়ে দিলাম। এখানে আমি হাফ কাপ পরিমাণ দিয়েছি, বেশি দেব না। তো যেহেতু এতে আমি চকলেট দেবো মাঝখানে, তো সেরকমই আমি এখানে সুগার অ্যাড করব। তো এখানে আমি ডিমেতে ভালো করে মিক্সড করে নেব, যাতে সুগারটা একদম মিক্সড হয়ে যায়, না হলে একদম কিরকির করবে দাঁতে বালির মতন। তো আমি ভালোভাবে এখানে মিক্সড করে নিলাম বারবার। এতে আমি তারপরে একটু দুধ অ্যাড করব। এখানে প্রায় 1 কাপ পরিমাণ দুধ নিয়েছি, তার কিছুটা কম রেখে দেবো আমি, আর বাকিটা এখানে অ্যাড করে নিয়ে এটা আবারও মিক্সড করতে থাকবো। তো যত মিক্সড করব ডিমটা ঠিক এই রকমের কালার চেঞ্জ হয়ে আসবে, আর সেরকমই ডোরা কেকটা একদম হালকা ফ্লাফি খুব সুন্দর খেতে হবে। তো এখানে আমি হাফ কাপেরও কম এখানে অয়েল ইউজ করেছি। আবারও এটাকে মিক্সড করে করে দেখো কীরকমভাবে বাবল হয়ে আসছে, আর এখানে ডিমটা একদম লাইট হয়ে আসছে, কালারটা একদম চেঞ্জ হয়ে হোয়াইট হয়ে আসছে। 1 কাপ পরিমাণ এখানে ময়দা আমি চেড়ে নিচ্ছি, আর এখানে আমি একটা একটা করে ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো সব দিয়ে দেবো। তো এই সময়ে সবগুলোই দিয়ে দেবো আমি একসঙ্গে। এখানে 1 চামচ পরিমাণ আমি টিস্পুনের 1 টিস্পুন আমি এখানে দিয়ে দেব বেকিং পাউডার। তারপর দিয়ে দেবো আমি হাফ চামচ বেকিং সোডা, আর অল্প পরিমাণে নুন এখানে অ্যাড করছি। তো দেখো ভালো করে আমি চালনিকে চেলে নিচ্ছি, এই যে গোল গোল হয়ে থাকবে, এগুলোকে ভালো করে না করলে তো এগুলো ব্যাটার গোলার সময় গোল গোল লামস থেকে যাবে, যেটা প্যানকেকে খুব একটা ভালো হবে না। তো এই সময় একটু ভ্যানিলা এসেন্স দিচ্ছি, তোমরা চাইলে এটাকে স্কিপ করতে পারো। তারপর এইতে আমি ব্যাটারটা ঠিক এই রকম থিক হবে, বেশি পাতলা হলে প্যানকেকটা একদম ছড়িয়ে যাবে, তো রুটির মতন হয়ে যাবে। তো আমি একদম ডোরা কেক যেরকম হয় একদম ফ্লাপি টাইপের ওই রকমই করব। তো মোটামুটি এরকম ঠিক করব। আর যে স্পুনে আমি মাপবো একই স্পুন যেন বারবার ইউজ করি, তাহলে ডোরা কেকের সাইজগুলো একই রকম হবে। তাহলে মাঝখানে আমি যে কোনো চকলেট দিয়ে এটাকে আমি দুটোকে একসঙ্গে জয়েন্ট করতে পারবো। তো দেখো আমি একদম গোল গোল নিজের শেপ নিয়ে নেবে, এতটা পরিমাণ আমি এতে দিয়ে দেবো। আর তোমরা চাইলে ঢাকা দিতেও পারো, নাও দিতে পারো। তো আমি প্রথমে কয়েকটা আমি ঢাকা দেবো না। তো কয়েক সেকেন্ড এখানে রাখার পর উপরগুলো একদম বাবল মতো হয়ে যাবে, দেখো কীরকম হচ্ছে, তাহলে বুঝে নেবে যে নিচেরটা কালার হয়ে আসছে। এরপর আমি আস্তে আস্তে এটাকে উল্টে দেবো। তো দেখো আমার ব্যাটারটা যেহেতু খুব সুন্দর হয়েছে, সেজন্য আমার ডোরা কেকটাও খুব ভালো হবে। তো দেখো আমি এখানে প্যানেতে প্রথমেই বলে দিই, যে বলতে ভুলে গিয়েছিলাম, আমি রিফাইন অয়েল নিয়ে টিস্যু পেপারে পুরো মুছে নিয়েছিলাম। তো এখানে বেশি আমি দেব না অয়েল, একবারই দেব, তারপর বারবার আমি এখানে কেকটা তৈরি করব। তো আবারও আমি একটা দিলাম, কিভাবে সেটা দেখাচ্ছি। তো আমি দেখো এরকম বাবল হয়ে আসছে, কালারটাও বুঝতে পারলাম চেঞ্জ হয়ে আসছে। তোমরা প্রথমের দিকে একটু চেক করে দেখে নিতে পারো। তারপর দেখো এরকম করে উল্টে দেব। তো এই অবস্থাতে আমি আবারও উল্টে দিয়ে দেখব হালকা লাল হয়ে আসছে, আর একদম উপরটা ফ্ল্যাট মতো হয়ে যাচ্ছে। কতটা ফুলেছে স্পঞ্জি হয়েছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ। তারপর আমি চকলেট নিউট্রেলা, তোমরা ইচ্ছা করলে যে কোনো হোয়াইট চকলেট যে কোনো জিনিস দিয়ে তোমরা এটাকে রেডি করতে পারো। তো এখানে আমি নিউট্রেলাই ইউজ করব। তা এবার আমি এটাতে ঢাকা দিয়েছি, দেখো কতটা স্পঞ্জি, জাস্ট দেখলে বোঝা যাচ্ছে। এরপর আমার যে ব্যাটারটা হয়েছে তাতে 3টা ডোরে কেক হয়েছে, তো টোটাল 6টা পিস হয়েছে। এবার আমি মাঝখানে এভাবে স্প্রেড করে দেব এখানে চকলেটটাকে। আবারও একটা দেখাচ্ছি, এরপর আবার একটার উপরে একটা দিয়ে ভালো করে একটু টিপে দেব, যেহেতু এটা না বেরিয়ে যায়। তারপর আস্তে আস্তে ঠান্ডা হয়ে গেলে
এটা নিজের থেকেই চিপকে বসে যাবে। আর বেশি গরম অবস্থায় ডোরা কেকে চকলেট দিলে মেল্ট হয়ে বেরিয়ে যাবে। আমি একটা কেটে দেখাচ্ছি কীরকম বাবলওয়ালা এয়ার মতো হয়েছে, কতটা স্পঞ্জি হয়েছে তোমরা দেখতেই পাবে। এইভাবে তোমরা এইরকম ডোরা কেক তৈরি করতে পারো।